হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে, যেটা হচ্ছে রায়দিঘির সোনাটির হাটের সংলগ্ন এলাকায় অবস্থিত। তো আজ আমার অ্যাকচুয়ালি কাল আমার ভাইয়ের বিয়ে হয়েছে এখানে। তো সেই উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তো আজকে এখন বাজে 6:17। আমি সকালবেলায় এসেছি আপনাদের এখানে দেখাবো যে নদীর পার্শ্ববর্তী এলাকাটা কুয়াশায় কীভাবে রয়েছে, সূর্য উঠছে, সেই সিচুয়েশনটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এটা একটা নদী, আসলে একটা ছোট নদী। সামনে একটি বড় নদী রয়েছে। এইদিকে এইভাবে নদীটি বাঁক নিয়ে সামনে কিছুটা দূর গিয়ে একটি বড় নদী রয়েছে, যেটা রায়দিঘি সংলগ্ন নদী। সেখান থেকে এটি বাঁক নিয়ে আমাদের এই গ্রামের দিকে এসছে, যেখানে আমার বাবার আর কি পৈতৃক ভিটে, যেখানে তার থেকে একটু দূরে। তো এইখান দিয়ে 10 বছর আগে পর্যন্ত এখান দিয়ে নৌকো, লঞ্চ, স্টিমার এগুলো গিয়েছে।
এখন এটা দেখে মনে হচ্ছে এটা ড্রেন, অ্যাকচুয়ালি এটা মজে গিয়েছে, মজে যাওয়ার দরুন এটি এখন ড্রেনের মতো দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নদী। তো এই নদীটি এখন সোজা চলে গিয়েছিল, আরেকটু গিয়ে সামনে আরেকটি নদীর সঙ্গে এটি মিলিত হয়েছে। তো যেহেতু এখানে একটা মজে গিয়েছে সেই জন্য এটি এখন ছোট হয়ে গেছে এবং এখান দিয়ে নৌকা টৌকা যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। তো এখানে স্থানীয় অধিবাসীরা কিছু যারা বলছিলেন যে এটাকে আবার সংস্কারের ব্যাপারে কথাবার্তা চলছে, শীঘ্রই এটাকে কাটিয়ে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চিন্তাভাবনা চলছে। তো হয়তো খুব শীঘ্রই এটা করা হবে। তো এটা দেখতেই পাচ্ছেন এখন জলটা এদিকে আসছে, তার মানে বড় নদী থেকে জলটা ঢুকছে, তার মানে এখন জোয়ারের সময়, এখন জোয়ার আসছে বলে জলটা বেড়েছে, নাহলে জলটা আরও নিচে চলে যায়, এটি একদম নিচের দিকে জল চলে যায়। এখন জোয়ার আসছে মানে জলটা এদিকে ঢুকছে, বড় নদী থেকে ঢুকে এখন যাচ্ছে, ওই জন্য জলটা বাড়ছে। তো যখন ভাটা হয়ে যাবে তখন আবার জলটা ব্যাক করতে থাকবে, তখন জলের স্তরটা নেমে যাবে নিচে। তো এটা এখন বাড়ছে বলে এখন জলটাও উপরে উঠছে। আর এই যে ঘরগুলো রয়েছে এখানে এইগুলো হচ্ছে এই যে নদীর জল যখন আগে হতো তখন এটিতে অনেক বড় ছিল, তো জলগুলো উঠে এখান থেকে রাস্তা ছিল, ড্রেন কাটা আছে যেখান দিয়ে জলগুলো ঢুকে এই ওপারে ফিশারিতে পড়তো এবং সেখানে মাছ চাষ করা হতো। তো যার যেখানে জায়গা সেই জায়গাতে এরা ঘর করে রাত্রিবেলা এখানে মাছ ধরতো। বিশেষ করে মাছ রাত্রিবেলায় ধরা হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যখন কোটাল থাকে রাত্রিবেলা যখন জল ওঠে তখন মাছ বেশি ধরা যায়, সেই হিসাবে ঘরগুলো করা রয়েছে।